হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ভীষণ টেস্টি বাঁধাকপি ভর্তা করে দেখাবো। বাঁধাকপি বা পাতাকপি সাধারণত আমরা ভাজি, তরকারি অথবা বিভিন্ন চাইনিজ আইটেম রান্নাতেও ব্যবহার করি। তাছাড়া সালাদেও ব্যবহার করা হয়। কিন্তু বাঁধাকপিকে এভাবে ভর্তা করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। তাছাড়া বাঁধাকপি গুণেও অনন্য। বাঁধাকপি ব্রেন, নার্ভ, চোখ, হাড় সবকিছুর জন্যই ভীষণ উপকারী। বাঁধাকপি ভর্তার জন্য আজ আমি মোটামুটি এরকম সাইজের একটি কপি অর্ধেকের চেয়েও কম নিয়েছি। এবার কপিকে এভাবে মিহি কুচি করে কেটে নিচ্ছি। তারপর ভালো করে ধুয়ে নিলাম। বাঁধাকপির সাথে আমি দুটো পাকা টক টমেটো মিক্স করে ভর্তা করব। তাহলে স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। এজন্য দুটো টমেটো বোটা ফেলে ধুয়ে নিলাম। এবার চুলার একপাশে বাঁধাকপি সেদ্ধ দিচ্ছি। বাঁধাকপি একটি কড়াইতে নিয়ে নিলাম। এবার তাতে আধা কাপ পানি দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মাঝারির চেয়েও কম রেখেছি। অপর পাশে আরেকটি কড়াই নিয়ে তাতে দুটো টমেটো নিয়ে নিলাম। এবার 1 চা চামচ তেল দিলাম, তারপর 1 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে দিলাম। এদিকেও চুলার আঁচ মাঝারির চেয়ে কম রেখেছি। 5 মিনিট পর বাঁধাকপির ঢাকনা খুললাম। দেখুন কতটা পানি বেরিয়েছে। বাঁধাকপি খুব বেশিক্ষণ সেদ্ধ করব না। আরেকবার ঢাকনা দিয়ে দিলাম। ওদিকে টমেটোর ঢাকনাটাও খুলে একটু উপর নিচ করে দিলাম। 7 মিনিট পর ফিরলাম। দেখুন বাঁধাকপির পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আর ঢাকনা না দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। বাঁধাকপি কিন্তু পানি পানি থাকলে ভর্তাটা খেতে স্বাদ লাগবে না, এই জন্য পুরোপুরি পানি শুকিয়ে ফেলতে হবে। টমেটো আরো কয়েক মিনিট সেদ্ধ হবে। 8 মিনিট পর ফিরলাম। টমেটো সেদ্ধ হয়ে গেছে। আমি টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নামিয়ে ফেলছি। এখন ভর্তা করার জন্য আমি শুকনো মরিচ, রসুন ও পেঁয়াজ ভেজে নিচ্ছি। এজন্য একটি কড়াই নিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর তাতে 7-8টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে রাখলাম। এখন ওই একই কড়াইতে 5টি বড় রসুন কোয়া থেতো ও 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি হালকা ভেজে উঠিয়ে নিলাম। খুব বেশি ভাজবো না, আবার কাঁচা কাঁচা গন্ধটাও চলে যাবে।
বাঁধাকপি ও টমেটো সেদ্ধ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে নিয়ে নিলাম। টমেটোর খোসাটা উঠিয়ে ফেলছি। এবার তাতে ১.৫ চা চামচ লবণ ও ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তারপর একসাথে সবকিছু মিক্স করে ভালো করে মেখে মেখে ভর্তা করে নিচ্ছি। সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার দারুণ স্বাদের বাঁধাকপির ভর্তা। এটা এই শীতের সিজনে গরম গরম সাদা ভাত, চালের আটার রুটি, গমের আটার রুটি সবকিছুর সাথেই খেতে দারুণ লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।